নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো চলুন, ফুলকপিগুলো এখানে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, বেশ বড় করে। এগুলোকে সেদ্ধ করে নেব। আর এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর অন্যদিকে ফুলকপি আর আলু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এদিকে ফুলকপিও ফুটতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে গ্যাস অফ করে। তো চলুন, এদিকে ডিমগুলো আমি নামিয়ে গরম জলটা ফেলে ঠান্ডা জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, যাতে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। আর ডিমের খোসা কিন্তু শক্ত হয়, তো ভালো করে ছাড়িয়ে একটু ধুয়ে নিতে হবে। আর থেকে গেলে কিন্তু পেটে গেলে সমস্যা হতে পারে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নেব খোসা। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো রান্নার ভিডিও পেতে। আজকাল কিন্তু আমার মেয়েও আমাকে হেল্প করে রান্নায়, মাঝে মাঝেই রান্নায় হেল্প করে। তো আজকে ডিম ছাড়িয়ে দিচ্ছিল। এদিকে ফুলকপি আলু সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে দুদিক দিয়েই খুন্তি দিয়ে একটু হালকা করে কেটে দিয়ে ডিমগুলোকে ভাজতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ডিমকে এইভাবে কেটে ভেজেছি, আর নয়তো ছিটকে বা ডিম ফেটে তেল ছিটকাতে পারে। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর কার কার আমার মতো হাঁসের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। ওই তেলেই ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব সফট হয়েছে, যেহেতু আমি ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। এবার ওপর দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে একদম আস্তে করে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নেব যাতে না ভেঙে যায়। ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল আমি মাঝে মাঝেই করি, মাঝে মাঝে আবার ঘরে হাঁসের ডিম থাকে না, তো আমি মুরগির ডিম দিয়েই রান্না করে খাই। তো একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগে। ঠিক একই পদ্ধতিতে আপনারা মুরগির ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগে খেতে। তো আবারও বাদবাকি ফুলকপিগুলো একটু লবণ হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফুলকপি আর ডিম ভাজা কমপ্লিট। তো কড়াইটাকে একটু পরিষ্কার করে আবার একটু ওর মধ্যে তেল দিয়ে, যেহেতু ফুলকপি ভাজার সময় পুড়ে গেছিলো, তো আবার তেল দিয়ে আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে আলুগুলো কিন্তু একটু বেশ বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো একটু ছোট করে কেটে নিতে পারেন, এটা ইচ্ছে মতো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আবারও বলছি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত আলু তুলে নিয়েছি। আর এখানে একটা মিক্সি বাটিতে আদা দিয়ে দিচ্ছি, রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে জিরের গুঁড়ো আমি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা টমেটো। এই পেস্টটা তৈরি করে রেখে দেবো একটা বাটিতে। তারপরে আবার একটা পেঁয়াজের পেস্ট তৈরি করব। তো আলু ভাজা তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজের পেস্টটা একটু নেড়েচেড়ে ভেজে তার মধ্যে বাদবাকি মশলাটা দেব। আর পেঁয়াজটা একটু ভাজার কারণ কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাদবাকি মশলাটা দিয়ে দেব। অনেকটাই মশলা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো দিয়ে ভালো করে নাড়িচাড়ি একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার টেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। বড়দের কাছ থেকেই শোনা, এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো বলতে বলতে থেমে গেলাম, বড়দের কাছ থেকেই শোনা। মশলা ঠিকঠাক কষানো হলে তবেই রান্নাও কিন্তু ঠিকঠাক হয়। তো এখানে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। যখন কোনো রান্না মা বা ঠাকুমার কাছ থেকে শিখি, সেই রান্নাটা যখন আমি রান্না করি তখন কিন্তু তাদের কথাগুলো খুব মনে পড়ে। আর মনে পড়ে যে মা এভাবে বলতো বা ঠাকুমা এইভাবে রান্নাটা শেখাতো। তো একটু জল দিয়ে দিয়েছি, আর একটু ঝোলটা ফুটে আসলেই প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে বাদবাকি সবজিটা দেব বা ফুলকপিটা দেব। তো আপনাদের কি মনে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো। আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ফুটলে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ছোটো চামচের আমি 1 চামচই দিয়েছি, খুব বেশি দেব না। আর আমি ডিম দিয়েছি, তাই এটা ডিম দিয়ে রান্না করছি, তাই আমি আর ধনেপাতা দিলাম না। ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না কিন্তু প্রায় শেষ। একটু সামান্য ফুটিয়ে নেব, নিলেই রেডি হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আজ এখানেই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।